বঙ্গবন্ধুর জীবনী পড়লাম, বঙ্গবন্ধু এই যে আত্মজীবনী। ধানমন্দির 32 নাম্বার বাড়িতে উনি কাজ করছিলেন। গ্রাম্য একটা লোক গেছে কিছু ফলাদি ফসলাদি নিয়ে, দারোয়ানকে বলে, ভাই এগুলো আমি বাংলার বন্ধু বঙ্গবন্ধুকে খাওয়াবো, আপনি আমারে নিয়ে যান। বলে না, যাওয়া যাবে না, আপনি দাঁড়ান, আমি আগে জিজ্ঞাসা করি। দারোয়ান যে বলছে, স্যার গ্রাম্য একটা লোক এসেছে, আপনাকে কিছু ফলাদি ফসলাদি দেবে। বঙ্গবন্ধু তো কাজে লিপ্ত ছিলেন, ডাক দে বলে, বেটা ওরে 20টা টাকা দিয়ে দে। দারোয়ান চিন্তা করছে 20 টাকায় দিয়ে দেব। ওপর থেকে নিচতলায় নামতে 20 টাকা হয়ে গেছে 10 টাকা। ওরে বলে, ভাই বঙ্গবন্ধু আপনাকে 20 টাকা 10টা টাকা দিয়েছে। বলে, না আমি তো টাকা নিতে আসি না, আপনি আমার নিয়ে চলেন। নিয়ে যাওয়ার পরে বলে, স্যার আপনি টাকা দিয়েছেন কেন, আপনার টাকা ফেরত নেন। বঙ্গবন্ধু বলে, বেটা আমি তো 20 টাকা দিলাম। কই আপনার দারোয়ান তোমার 10 টাকা দিয়েছে। ভাই কামড় কেটে বসে, আরে আল্লাহ, যেই দেশের 2 তলা থেকে নিচতলায় নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশ আমি সোনার বাংলা বানাবো কি দিয়ে। ঠিক তার পরের দিন তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে 7 দফা কর্মসূচি দিয়েছিলেন ওই জায়গায়, যে জাতি কোরআন শিখবে, হাদিস শিখবে, চরিত্র ভালো বানাবে, আমি উপর থেকে যাই দেব 1টা টাকাও চুরি হবে না। কথা বলেন। অথচ বঙ্গবন্ধুর হাতে গড়া সে প্রতিষ্ঠানটা আজ উলট পালট হয়ে গেছে, নায়িকা নাচানো হয়। আমার বন্ধুরা, আল্লাহ এই জন্য ইমানদার যারা আমরা এখানে আছি, এই ইমানে হবে না। ইমান যাদের আছে এদেরকেই ডাক দিয়ে বলেছেন, আমাকে ভয় করো, ভয় করার মতো যেভাবে ভয় করা উচিত। এই হাক্কা তুকাতিহির ব্যাখ্যা এবার বলবো, আপনারা থাকবেন তো? হাক্কা তুকাতিহির ব্যাখ্যা হাজার হাজার কথা তাফসিরে আমি পড়েছি, সবগুলো তো বলা যাচ্ছে না। হাক্কা তুকাতিহি যতদিন পর্যন্ত না তৈরি হবে ততদিন আপনার সন্তানগুলো ভালো হবে না। যেই মায়ের ভেতরে হাক্কা তুকাতিহি নেই, যেই বাবার ভেতরে হাক্কা তুকাতিহি তৈরি হবে না, সেই বাবার ঔরসজাত সন্তান, সেই মায়ের পেট থেকে যে সন্তান আসবে ওটা আল্লাহওয়ালা হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই মায়ের পেটে এসেছিলেন, ওই মায়ের ভেতরেও হাক্কা তুকাতিহি ছিল, ওই বাবার ভেতরেও হাক্কা তুকাতিহি ছিল। আমি তার জীবনী পড়তে গিয়ে পেলাম, হযরতে আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে নদীতে নেমে পানি খাচ্ছিলেন। হঠাৎ দেখে একটা আপেল ভেসে যায়। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আবেগে তাড়নায় তিনি আপেলটা খেয়ে ফেলেছেন। চিন্তা করছে, আমি কার জিনিস খেলাম, কারণ তিনি শরীয়তের মাসলা জানেন। এই কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? আবার বলেন, কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম। আর আমাদের দেশে না বলে ব্রিজ খেয়ে ফেলছে। এই যে বাগমারায় একটা ব্রিজ পাস হয়েছে, সংসদে পাস হয়ে গেছে, ওখানে এসেছে লোকজন পরীক্ষা করার জন্য, এসে দেখে ব্রিজ নেই, না তা ব্রিজ খেয়ে ফেলেছে। না বলে খেয়ে ফেললেন, এটা কি চুরি না সওয়াব? অত সওয়াব মনে করে খাচ্ছে। আর আমার মনে হয় এই মাসলাটা যারা একটু অনুধাবন করছেন, যে না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম যদি চুরি হয়, আর এই চুরি যারা করছে এদের 2টা জিনিস বড় বড় হচ্ছে, একটা পেট আর একটা মোষ। এত বড় বড় পেট হয়, উকুন মারা যায় পেটের উপরে। আর মোষ আইরে জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে। কুষ্টিয়ার বড় বাজারে একদিন এক চাচাকে বলছে, চাচা যে মোষগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে, ভাতিজা মোষ পাকা না, দুধ খেতে যে সর লেগে। চিন্তা করেছেন মোষের বহর কত বড়? শয়তান যেটা রাখার দরকার ওইটা রাখে না। প্রত্যেকটা নবীর দুনিয়াতে দাড়ি ছিল, দাড়ি রাখে না, রেখে দিয়েছে। আমার ভাইরা যারা দাড়ি বেশি বেশি কাটেন, মাসলাটা যখন মনে এসেছে বলছে, আপনার 2টা ক্ষতি হবে। 1 নম্বরে আপনার এই ত্বক নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে আপনার যৌন শক্তি হারিয়ে যাবে। তখন সকিনার মা চলে যাবে, হাই হতাশ করবেন। আমি আর নিচে নামলাম না। এরপরও যদি দাড়ি কাটে, অনেকে বলে হুজুর এত, কারণ ও হচ্ছে 2 নাম্বার, ওর বউ হবে 2.5 নাম্বার। দাড়ি যারা কাটেন, আহ্বান যারা আছে কাটবেন না, কমপক্ষে 1 মুষ্টির পরে কাটেন, এর আগে কাটবেন না। দাড়ি রাখবেন তো। আমি আজ পর্যন্ত প্রমাণ পাইনি যে কোনো মুয়াজ্জিনের বউ চলে গেছে, বুঝছেন? কিন্তু কোটি কোটি টাকার মালিক, ওর বউ চলে গেছে, আমি নিজে দেখেছি, দাড়ি কাটে এই কারণে। এখন নিচেরটা তো আর বলা যাচ্ছে না, দাদা আছে তাই। কথা বলছেন, এরপর আপনি দাড়ি কেটে দেখেন তো আপনার কি হয়। আমার বন্ধুগণ,
না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম যদি চুরি হয়। এই চিন্তা করে তিনি দেখলেন, না আমি কি খেয়ে ফেললাম, আমি তো অনুমতি নেই মালিকের। নদীর ধার ধরে চলে গেলেন আস্তে আস্তে, যে দেখলেন হ্যাঁ একটা বাগান আপেলের, অবশ্যই বাগান থেকে আপেলটা পড়তে পারে। যে দেখেন কর্মচারী কাজ করছে, বলে ভাই বাগানের মালিক কোথায়? মালিক কোথায়? বলে কেন? বলে আমার দরকার আছে। নিয়ে গেলেন, মুরব্বি বসে আছে, বলে বাগানের মালিক বলে আমি। কেন? এই আপেলটা আপনার বাগান থেকে পড়েছিল নদীতে, ভাসতে ভাসতে এখান থেকে অনেক দূরে চলে গেছে, আমি তুলে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খেয়ে ফেলেছি। কিন্তু আমার মনের ভেতরে এই চিন্তা, না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। আমি তো গোনা হয়ে যাচ্ছে, আমার কবিরা গোনা, আপনি আমাকে যদি মাফ না করেন। লোকটা চিন্তা করে, ছেলেটার ভেতরে ভয় আছে আল্লাহর, একে এমনিতে ছেড়ে দেওয়া যাবে না। ডাক দিয়ে বলে বাবাজি তোমারে মাফ করতে পারি, কিন্তু এই বাগান তো আর আমার না, বাগান আমার মেয়ের। আমার মেয়ে যদি মাফ করে তোমারে মাফ করে দেব। বাড়ির ভেতর থেকে ঘুরে এসে বলছে আমার মেয়ে বলেছে তোমারে মাফ করবে, কিন্তু 12 বছর আমার বাড়িতে কামলা দেওয়া লাগবে। আল্লাহর ভয়ে অস্থির হয়ে গেছে, হ্যাঁ আমি রাজি আছি, 12 বছরই আমি রাজি আছি, কারণ আমার যদি আপনি দাবি না ছাড়েন কিয়ামতে আল্লাহ আমাকে মাফ করবে না। এই টেন্ডেন্সি যদি আজ দেশে 1628 জন মানুষ আছে দায়িত্বে, এরা যদি এই টেন্ডেন্সি তৈরি করতে পারে, 1 টাকাও দেশে চুরি হবে না। 12টা বছর কাজ করার জন্য তিনি রাজি হলেন, কারণ আপনার দাবি যদি আপনি না ছাড়েন আল্লাহ তো দাবি ছাড়বে না, কারণ হকল ইবাদ আমি নষ্ট করেছি। কারণ ওই সময় ওই মেয়েটার বয়স ছিল মাত্র 4 বছর, আর 12 বছর কাজ করার পরে ওর বয়স হয়েছে 16 বছর। যখন হয়েছে ডাক দিয়ে বলে বাবা আপনি এবার আমার মুক্তি দেন, আমি বাড়ি যাব। বলে না, তুমি যদি মাপ পেতে চাও তাহলে আমার ওই মেয়েটা বিয়ে করা লাগবে। কি বলেন আপনি? আমার বাড়ি বহু দূর। বলে না, মাপ যদি পেতে চাও আমার দাবি কিন্তু আমি ছাড়বো না। বাধ্য হয়ে আল্লাহর ভয়ে রাজি হয়ে গেছে। বলে বাবা তুমি যে রাজি হয়ে গেলে, চিন্তা ভাবনা না করে, তুমি তো জানো না আমার মেয়ের অবস্থা। আমার মেয়ে কিন্তু কানা, আমার মেয়ে কিন্তু বোবা, ন্যাংড়া, কালা, কথা শোনে না। কাঁদতে কাঁদতে বলে আপনি এমন মেয়ে বিয়ে দিতে চান, আমি কি করবো এমন মেয়ে নিয়ে? বলে না, বিয়ে করাই লাগবে যদি মাপ পেতে চাও। বাধ্য হয়ে রাজি হয়ে বাসর ঘরে দিয়ে দেখে না, যা বলেছে শ্বশুর একটাও মিল নেই, সব উল্টা। দৌড় দিতে যায়, বলে স্বামী আপনি যাবেন না, আমার বাবা যা বলেছে আমার সম্পর্কে একটাও মিথ্যা না। বাবা আমার সম্পর্কে বলেছে আমি যে কানা। হ্যাঁ, আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই চোখ দিয়ে কোনো অবৈধ জিনিস আমি দেখি নাই। আমার মনে হয় এইরকম মেয়ে এখন ঘরে ঘরে। বয়স হতে দেরি, স্টার জলসা স্টার পিলা ছাড়া কিচ্ছু বোঝে না। ডাক দে বলে স্বামী আমার বাবা বলেছে আমার কালা আমি। হ্যাঁ, আমি নিজেই কান দিয়ে কোনোদিন আজ পর্যন্ত মানুষের গীবত শুনি নাই, অথচ মেয়েদের ভেতরে অভ্যাসটা এখন বেশি। ওরা এক জায়গায় হলেই শুধু গীবত। এই এলাকায় যদি এসব নেই, কুষ্টিয়ায় আছে, মেয়েদের অভ্যাস হচ্ছে এটা। এই যে বিভিন্ন শহর এলাকায় দেখবেন কিন্ডারগার্টেন স্কুল হয়, এই ছেলেদের মেয়েদের নিয়ে, বাচ্চাদের দিয়ে শুধু মায়েরা বসে বসে গল্প করে, শুধু স্বামীর বদনাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বউ বলে টান দেয়, সায়ের আলী টান দিচ্ছে, আর সায়ের আলীদের ভেতরে স্বামীর 3টা বদনাম হয়ে গেছে। এরকম বউ দেশে আছে না নেই? কার কার বউ এরকম হাত তোলেন তো? একজন। হ্যাঁ, একটা আল্লাহর ওলি পাওয়া গেছে। সম্মানিত ভাইরা, আমি হাসির খোরাকি দেইনি, কান লাগা। আমি যতগুলো পরিবারের খবর নিয়েছি বাস্তবে, আর কারণ আমার মোবাইলে তো কল বেশি আসে, পরিবারের অধিকাংশ পরিবারে স্বামীগুলো বাপ মা থেকে আলাদা, অবাধ্য স্ত্রীর কারণে। বারবার খোঁচায় আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আর এই মেয়েটাকে বারবার খোঁচাচ্ছে ওই মেয়েটার মা আর ওর বোন। আমি কি বেশি বললাম? এরকম পরিবার দেশে আছে না নেই? কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান খুলনায় গেছে, কাজকর্ম সারার পরে বাড়ি আসবে, আর গাড়ি পাইনি। চিন্তা করছে ছেলে থাকে খুলনায়, ওর বাড়িতে যায়। কলিং বেল টিপ দেওয়ার পরে দেখে ছেলে বেরিয়ে এসেছে। বলে আব্বা তুমি এত রাতে? বলে গাড়ি পেলাম না তাই চলে আসলাম। স্ত্রীকে বলে কোথায়, তাড়াতাড়ি রান্না কর, আমার বাবা এসেছে। বউ ছিল ডিজিটাল বউ, ডাক দিয়ে বলছে তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও, আমি পারলাম না, কারণ আমি সে সন্ধ্যা থেকে পর্যন্ত শুধু সিরিয়াল দেখলাম। বোঝে না, সে বোঝে না। তুমি আসবে বলে তোমায় আমায় মিলে চোখের দ্বারা দই, জলনপুর,
একটা একটা করে সিরিয়াল দেখতে দেখতে শেষে এসে আমি কিরণ মালা দেখে ক্লান্ত, আমি আর পারলাম না। স্বামী চিন্তা করে যদি মারধর করে আমার বাবা জেনে ফেলবে, কি করি, কিছু তো বলাও যায় না। আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে, বাবা তুমি কি কিছু খেয়ে এসেছো? ছেলের বাড়ি বাবা খেয়ে যায়। কথাবার্তা শোনার পরে তো লজ্জা পেয়ে গেছে, বলে ঠিক আছে আমার খাওয়া লাগবে না, আমি খেয়ে ফেলেছি, তোরা ঘুমিয়ে পড়। ছেলের কিন্তু ঘুম আসে না যে আমার বাবা না খেয়ে আছে। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে, যে দেখে ওর ছোট শালা, ডাক দিয়ে বলে দুলা ভাই গাড়ি পেলাম না, চলে আসলাম। বলে আসো, তোমার দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে তাড়াতাড়ি করো রান্না, কেন তোর ভাই এসেছে, জলদি করে উঠে এবার রান্না আরম্ভ করিস। ছেলে চিন্তা করছে আমার বাবাও তো না খেয়ে আছে, ডাক দেয়, বলে আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করছে। বাবা কিন্তু জানে যে রান্না কার জন্য, কথা বলছেন। ঘরের ভেতর থেকে আওয়াজ দিচ্ছে আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলেটা সামনে দাঁড়িয়ে বলে আব্বা তুমি চলে যাও, তোমার বৌমা রান্না করছে, তুমি খেয়ে যাবা না? বাবা চোখের পানি ফেলে বলে সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাবো। হাসতেছেন মানে? হাসির খোরাকি দিলাম, এটা কি আশ্চর্য, এটা কি হাসির খোরাকি, কি মফিজ নাকি? শুধু এই চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার পরিবারের কাছে ঠিক এখন এইরকমই, মনে কাছে হয়তো জানে না। পুত্রবধূ যারা আছে, নিজের আত্মীয় স্বজন আসলে স্বামীকে কোথায় তাড়াতাড়ি করে খাবার কিনে নিয়ে আসো, পোশাক আশাক নিয়ে আসো। আর স্বামীর মা বাবা আত্মীয় স্বজন বোন যদি আসে ওর মন খারাপ হয়ে যায়। এরকম বউ, ছোট মনের বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো ভাই। 1 2 3 4 5, এই ক্যামেরাওয়ালা ওইদিকে ঘোরাও, ওই যে ওর বউরা দেখছে, তাড়াতাড়ি ঘোরাও, ওর যেন খাবার আজকেই বন্ধ হয়ে যায়। এত সাহস না, হচ্ছে না ভাই। এই গেবত বন্ধ করা লাগবে। গেবত আজ হয়ে গেছে ঘি ভাতের মতো, ঘি ভাতের মতো মেয়েরা গেবত করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বাসার ঘরে বলে, স্বামী আমার বাবা বলেছিল আমি ন্যাংড়া, আমি এই পা দিয়ে কোনো অবৈধ কাজে আমি আজও হেঁটে যাইনি। আর ওর বয়স হতে দেরি, সলিমুদ্দির সাথে প্রেম করতে দেরি হয় না। তোমার ভাগ্যে ভালো ছেলে আসবে কে বলেছে? তুমি যেমন 2 নাম্বার, বিয়ের আগেই নিজের যৌবন বিক্রি করে দিয়েছো, তোমার ভাগ্যে যেটা আসবে সেটা হবে 5.5 নাম্বার। হ্যাঁ, এর দলিল আছে সূরা নূর 18 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 19 নাম্বার আয়াতে আপনি এই দলিলটা পাবেন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন ইলা আখিরি আয়া। আমার ভাইরা, মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার বাবা বলেছিল আমি বোবা। হ্যাঁ, এই মুখ দিয়ে আমি কোনোদিন মানুষের গীবত করি না, অবৈধ কোনো কথা আমার মুখ দিয়ে বের হয় না। এই জন্য বলেছিল আমার বাবা আমি বোবা, আমি কথা বলি না। আসলে এই বিষয়গুলো সব রূপক। বিবাহ করে বাড়িতে গেলেন, এই মেয়ের পেটে যে সন্তান এসেছিল ওইটাই হয়েছিল আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী। জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনো মেয়ে কোনো ছেলে তৈরি করতে না পারে, ওই পেটে আল্লাহ ভালো জিনিস কিন্তু দেবে না। আজ ভালো ভালো সন্তান যাদের পেটে আসবে দেখবেন ওদের ভেতরে কিছু না কিছু আল্লাহর ভয় আছে। আর এটা তৈরি হওয়ার একমাত্র মাধ্যম মেয়েদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। আমি এই নিজের চোখে দেখলাম, কোরআনের শিক্ষা যাদের ভেতরে আছে, উস্তাদ ওযু করছে, ছাত্র ওযু করছে, পানি ঢেলে দিচ্ছে। উস্তাদ ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে। আমি নিজে দেখেছি, আমি এই চোখে এইটাও দেখেছি। বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস নিচ্ছে শিক্ষক, ছাত্র কলার চাপ দিয়ে ধরে এনে জুতা দিয়ে পিটাচ্ছে। দুইটাই তো ছাত্র। ওটার ভেতরে কোরআনের শিক্ষা আছে আর এটার ভেতরে কোরআন নেই। ওটা মানুষ হচ্ছে আর এটা জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে যেই কয়টা অফিসারে দেখবেন ঘুষ খায় না, দুর্নীতি করে না, খোঁজ নিয়ে দেখবেন ওগুলো অবশ্যই কোরআন পড়া মানুষ।
এজন্য হাক্কা তুকাতিহি তৈরি করার জন্য উত্তম মাধ্যম কোরআন, এটা ছাড়া তৈরি হবে না। আপনার মেয়ে যদি রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো তৈরি করতে পারেন, বরিশালের ডাক্তার শাহিন জর্দারের মতো বানাতে পারেন, খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো বানাতে পারেন, আল্লাহর কসম ওই মেয়ের পেটে ওই সন্তানের দ্বারা যেটা জন্ম হবে ওটা হবে আব্দুল কাদের জিলানীর মতো। আমাদের জীবনের 2 নাম্বার দফা আজ আমরা ভুলে গেছি। আল্লাহ বলেন মরো না, অথচ কোরআন শরীফে 3 জায়গায় আছে যে মরা লাগবে, আর এখানে বলছে মরো না। আল্লাহর কথা তাহলে আমাদের মতো 2 নাম্বারই না। তাহলে আসলে সিগনিফিকেন্সটা কি, বিষয়টা আসলে কি? মরো না তার মানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে আমি আল্লাহ বলছি তোমার খবর আছে। এখন মুসলমান কাকে বলেন? আমাদের দেশে তো মুসলমানই দেওয়া হয় খাতনা করে, মনে করে যে খাতনা করে দিলাম বিশাল মুসলমান। খাতনা করলে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাগল, ছাগল মুসলমান না? হ্যাঁ, কথা বলে কেন? ছাগলের খাতনা করা আছে না নেই? অনেকে আবার এই মুসলমানি দেওয়ার জন্য অনুষ্ঠান করে। ছেলের বয়স হয়ে গেছে 20 বছর, মুসলমানি দেয় না। কি গো চাচা, ছেলের বয়স 20 বছর, মুসলমানি দাও না? দেব কি করে? আমারও টাকা নেই, ওরও টাকা নেই। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? হ্যাঁ, 500 টাকা। 500 200 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিবে। 500 টাকা দিলে 3টে ছেলে মুসলমান হবে। শুধু এতটুকু না, ও তো এখন হাল খাতা করবে। শেষ পর্যন্ত এনজিওর কাছে, ব্র্যাকের কাছে 30,000 টাকা সুদ নেয়, লোন নেয়। 3 দিন মাইকিং, 20 বছরের তাগড়া ছেলে মুসলমানি। টাকা পয়সা হাদিয়া তোফা তো কম ওঠে না, জিনিসপত্র ভালো উঠেছে, প্রায় 50,000 টাকার মতো লাভ। সকালবেলা চার দোকানে বসে গোপে হাসতেছে, ডাক দিয়ে বলে চাচা এত খুশি, বলছে ভাতিজা বুঝতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানি আমি আর একবার দিই। কি লাভ? এর নাম মুসলমানি? মুসলমানি দিয়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী। বলবো